নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামী 14ই জানুয়ারি বুধবার 2026 গণ্ডযোগে বৃদ্ধি যোগে সূর্যদেবের রাশি পরিবর্তন, অর্থাৎ সূর্যদেব ধনু রাশি থেকে প্রবেশ করবে মকর রাশিতে। মকর রাশির অধিপতি গ্রহ শনি, শনির পিতা সূর্যদেব, পুত্রর গৃহে পিতার প্রবেশ। তাই এক কথাতে বলা যেতে পারে দীর্ঘ 1 বছর পর পিতা প্রবেশ করছে পুত্রর গৃহে। ফলে এই 6টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে সূর্যদেব এবং শনিদেবের সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। সূর্যদেবকে মানা হয় এই 9টি গ্রহর মধ্যে রাজা গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, শক্তির গ্রহ সূর্যদেব। সূর্যদেব কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, সম্পদের দেবতা। সূর্যদেব অবস্থান করছে পুত্রর গৃহে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি। তাই পিতা পুত্রর কৃপা আশীর্বাদে এই 6টি রাশির কর্মক্ষেত্র শুভ, ভাগ্য অতি শুভ, শত্রু দমন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। শুভ দিনে, শুভ সময়, শুভ যোগে সূর্যদেব রাশি পরিবর্তন করছে। এবং এই দিনে যদি নির্ধন ব্যক্তিকে কিছু সাহায্য করতে পারেন, তাহলে আপনাদের ধন সম্পদ অর্থর অভাব হবে না। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরেই সূর্যদেবের প্রবেশ। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু দমন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি রয়েছে। হয়তো আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন, আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সূর্যদেবের কৃপা আশীর্বাদে, শনিদেবের প্রভাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে, শনিদেবের প্রভাবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী 14ই জানুয়ারি থেকে আপনার ভাগ্য চমকাবে। কেননা আপনার রাশির দশম ঘরে সূর্যদেবের প্রবেশ। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সঞ্চয়ের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মক্ষেত্র সুনাম প্রাপ্তি রয়েছে। আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, বন্ধ ব্যবসা শুরু করতে পারেন, হারানো চাকরি আপনি ফিরে পেতে পারেন। যে কোনো দিক থেকে আপনার হাতে ইউজ পরিমাণে অর্থ আসতে পারে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। এক কথাতে বলা যেতে পারে পিতা পুত্রর কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। আপনি যদি দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন, কিন্তু লটারিতে আপনার অর্থ লাভ হচ্ছে না, এ কটা দিন কিন্তু আপনার ভাগ্যে বড়সড় প্রাপ্তির যোগ রয়েছে। তাই এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামী 14ই জানুয়ারি থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির পঞ্চম ঘরে সূর্যদেবের গোচর। পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষার ঘর, প্রেম ভালোবাসার ঘর, ব্যবসার ঘর, চাকরি বাকরি ঘর, পঞ্চম ঘর। সূর্যদেবের কৃপা আশীর্বাদে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান গৃহে আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন। অর্থাৎ 1 মাস কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগের দিন বা মাস পেতে পারেন। কারণ সূর্যদেব এক একটা রাশিতে 1 মাস থাকে।
তাই এই একটা মাস কিন্তু আপনাদের উন্নতি করার সেরা মাস পেতে পারেন। শুধুমাত্র আপনারা একটু বুঝে শুনে চলবেন, মাথা ঠান্ডা করে যে কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন গরিব থেকে ধনী ব্যক্তি। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 14 তারিখ থেকে 30 দিনের মধ্যে আপনার জীবনে মহা পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির তৃতীয় ঘরে সূর্যদেবের গোচর। তৃতীয় ঘরকে মানা হয় পরাক্রম ঘর, অর্থাৎ আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। বন্ধ কাজ আপনি শুরু করতে পারেন, আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন, ব্যাংকে আপনি লোন করেছেন, ব্যাংকের থেকে শুভ খবর পেতে পারেন, ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে, কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে চলেছে। পিতা পুত্রর কৃপা আশীর্বাদে এই একটা মাস কিন্তু আপনারা রাজ করতে চলেছেন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামী 14ই জানুয়ারি থেকে আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। কারণ আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে সূর্যদেবের গোচর। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, পিতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন, ব্যাংকে লোন করেছেন, ব্যাংক থেকে শুভ খবর পেতে পারেন, বিদেশ যাত্রা শুভ রয়েছে। একাধিক পথ থেকে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, রাজা গ্রহ। তাই এক কথাতে বলা যেতে পারে, পিতা পুত্র কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ শেষ করা যাবে না। কারণ আপনার রাশির সপ্তম ঘরে সূর্যদেবের প্রবেশ। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, ব্যবসা, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। শত্রু নাশ, নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরের জন্য আপনি দীর্ঘদিন আশা করেছেন, আপনার কিন্তু এবার আশা পূর্ণ হতে চলেছে। এই একটি মাস কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার মাস। শুধুমাত্র আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে, মাথা গরম একদম করা যাবে না। আপনার ক্রোধ বা আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, জেদ যেন আপনাকে স্পর্শ করতে না পারে। এই জেদের কারণে কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, এবং বিশেষ করে অহংকার কিন্তু একদম করা যাবে না। যেহেতু শনিদেব, আপনার অহংকার কিন্তু একদম মেনে নেবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, 14ই জানুয়ারি থেকে 30 দিনের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। কারণ আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য প্রবেশ করবে আপনার রাশির ষষ্ঠ ঘরে। চাকরি ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গোপন শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে, দীর্ঘদিনের ঋণ থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারেন। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনার হাতে আসতে পারে। আপনার দুঃসময় আপনার এমন একটি ব্যক্তি আপনার পাশে দাঁড়াবে, আপনি হয়তো জীবনে কখনো কল্পনা করতে পারেননি। সেই ব্যক্তি কিন্তু আপনার হাত ধরে রাজ সিংহাসনে বসিয়ে দেবে। কিন্তু আপনার ক্রোধ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, তবেই কিন্তু আপনি একজন গরিব থেকে হতে পারেন ধনী ব্যক্তি। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে চলেছে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারলে তবেই কিন্তু আপনি একদিন হতে পারেন কোটিপতি টাকার মালিক। এইবার আমি এই 6টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে গুরুত্বপূর্ণ 3টি বিষয় বলবো। এই 3টি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে এই এক মাসের মধ্যে কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। মকর সংক্রান্তির দিনটি বছরের শ্রেষ্ঠ পবিত্র দিন। এই দিনে গঙ্গা স্নান করতেই হবে, এবং নির্ধন মানুষকে কিছু সাহায্য করুন। কম্বল দান করতে পারেন, অর্থ দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, পেট পুড়ে কিছু খেতে দিতে পারেন। দেখুন, আপনার জীবনে
এমন কিছু ঘটনা ঘটবে যা নাকি আপনি নিজে কখনো কল্পনা করতে পারেননি। অলৌকিক কিছু ঘটনা ঘটবে। তাছাড়া গোমাতাকে আখের গুড় খেতে দিন, সঙ্গে গমের আটা দিয়ে রুটি বানিয়ে গোমাতাকে খেতে দিন। দেখুন আপনার জীবনে কি ঘটে। তার পাশাপাশি ব্রাহ্মণকে একদিনের বাজার করে আপনি দিন। যদি আপনার সম্ভব না হয় তাহলে ব্রাহ্মণকে আপনি একদিনের কাঁচা বাজার করে দিন। সবজি বাজার দিতে পারেন, ডাল তরকারি দিতে পারেন, সরষের তেল দিতে পারেন। তাহলে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। এবং আপনি যদি ওই দিনে বালক সেবা দিতে পারেন, বৈষ্ণব সেবা দিতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে শুভ কিছু পরিবর্তন ঘটবে, যা নাকি আপনি নিজেও হয়তো কখনো কল্পনা করতে পারেননি। আপনার দানেই আপনার মুক্তি। বছরের সেরা দিন দান করার মকর সংক্রান্তির দিন। এই দিনে আপনি যা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, আপনার প্রার্থনা পূর্ণ হবে, কিন্তু আপনার দানের মাধ্যমেই, আপনার শুভ চিন্তার মাধ্যম দিয়েই কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। শুভ দিনে শুভ কাজগুলো করুন, সারা বছর দুধে ভাতে খেতে পারবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।